আমাদের দেশের এই সোয়াবিন তেলের সিন্ডিকেটওয়ালারা গত 15 দিন আগে বাজার থেকে সব সোয়াবিন উধাও করে নিয়ে গেছে। তারা পার লিটারে 20 টাকা করে সরকারকে প্রেসার দিয়ে বাড়ায়া ওই আকিজের বাণিজ্য মন্ত্রী, আকিজের নিজেদেরও তেলের ফ্যাক্টরি আছে, আকিজ ভেজিটেবল, এই লোক এখানে বাণিজ্য উপদেষ্টা হওয়ার পরে এখানে প্রতি লিটারে 20 টাকা করে বাড়িয়ে দাম বাড়ায় দিয়ে তারপরে তেল সরবরাহ করছে। আমি জনতা, আমি রিক্সাওয়ালা, আমি ফুটপাতের হকার, আমার তো কোটার প্রয়োজন নাই। আমি বৈষম্যের শিকার কোথায় হয়েছি? ওই দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, আমার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, সেজন্য আপনাদের সাথে আমরা নেমেছিলাম। আপনারা কেন আলটিমেটাম দিচ্ছেন না যে চালের দাম 500 টাকা করে বস্তা বাড়লো কেন? এখনো পিঁয়াজ 60 টাকা খেতে হবে কেন? আলটিমেটাম দেন, রাস্তা নামেন, আবার জনতা আপনাদের সাথে থাকবে। আপনারা আপনাদের চেয়ার পোক্ত করার জন্য, আপনাদের ক্ষমতার বাহাদুরি দেখার জন্য আলটিমেটাম দেন। এই আলটিমেটাম বুমেরাং হবে। এখন একটা প্রশ্ন আমাদের কাছে দাঁড়াইছে, এই কথাটা নিয়ে অনেক আলোচনা হয়, চর্চা হয়, মানুষ বিভিন্নভাবে টিচ করে, কথাবার্তা বলে। ওই সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এরকম একটা প্রবাদ আমার দেশে চালু আছে এই মুহূর্তে। আমার দৃষ্টিকোণ থেকে বলছি, ঘোষণা আগে না যুদ্ধ আগে? আমি যেটা আমার এই 53 বছরের এই ক্ষুদ্র জীবনে যুদ্ধ করার সুযোগ হয়েছে, আমি যেটা দেখেছি সে আলোকে যদি বলি, যুদ্ধের আগে হলো ঘোষণাপত্র হয়। 10 এপ্রিল মেহেরপুর আম্রকাননে ঘোষণাপত্র ঘোষিত হওয়ার পরে আমাদের অস্থায়ী মন্ত্রী পরিষদ, যেটা নাকি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিল, শপথ নিয়েছিলেন এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ বা সংগ্রাম শুরু হয়েছিল। আপনার 5ই আগস্টে বিপ্লব শেষ হয়ে গেল, 6 মাস পরে এসে ঘোষণা দিবেন, ঘোষণাপত্র বানাবেন। কিসের আলোকে, কি জন্য? ঘোষণাপত্রে কি লেখা থাকবে? বাংলাদেশকে একটা পতাকা দিবেন, নতুন একটা ভূখণ্ড দিবেন, রাষ্ট্রকে নতুন সংবিধান দিবেন, যে কথা বলছেন সেটা, এবং অন্যান্য যেগুলি বলছেন। তো ভাই, এই মাটিতে 71-এর 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে লাল পতাকা, লাল সবুজের পতাকা, এই মাটিতে দাঁড়িয়ে তো আপনি এগুলি দিতে পারবেন না। আপনাকে একটা ভূখণ্ড তৈরি করতে হবে, সেখানে যে আপনি আপনার এই ঘোষণাপত্র দেন, আমরা এগুলো অ্যাকসেপ্ট করবো, আমাদের আপত্তি নেই। আলটিমেটাম দিয়েছে। আজকে এই আলটিমেটাম নিয়ে একটা কথা বলি। নাজমুল ভাই আছেন, মাহমুদ ভাই আছেন। এখন ইনস্ট্যান্ট বাজারে প্রতি বস্তা চাল 500 টাকা করে বৃদ্ধি হয়েছে। এখন সবজির ভরা মৌসুম, 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আমাদের দেশের এই সোয়াবিন তেলের সিন্ডিকেটওয়ালারা গত 15 দিন আগে বাজার থেকে সব সোয়াবিন উধাও করে নিয়ে গেছে। তারা পার লিটারে 20 টাকা করে সরকারকে প্রেসার দিয়ে বাড়ায়া ওই আকিজের বাণিজ্য মন্ত্রী, আকিজের নিজেদেরও তেলের ফ্যাক্টরি আছে, আকিজ ভেজিটেবল, এই লোক এখানে বাণিজ্য উপদেষ্টা হওয়ার পরে এখানে প্রতি লিটারে 20 টাকা করে বাড়িয়ে দাম বাড়ায় দিয়ে তারপরে তেল সরবরাহ করছে। এখনো বাজারে সোয়াবিন তেল অ্যাভেলেবেল না, সরবরাহ পাবেন না। 5 লিটার থাকলে 1 লিটার থাকে না, আধা লিটার থাকে না। তার মানে হলো এখানে যে সিন্ডিকেট, সেটা প্রমাণিত হলো। বাবা ঘোষণাপত্র দেওয়ানোর লেগে 15 দিনের এই আলটিমেটাম দিলেন। বাবা, আপনার ঘরে তো জনগণ এই দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছিল দিকে হাসিনার বিরুদ্ধে আপনাদের পাশে ছিল। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রামে আপনাদের সাথে সহযোগিতা করেছিল। এই দুর্নীতি করছে হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার দল। সেই কারণে আপনাদের পাশে থেকে এই জনতা প্রাণ দিয়েছে, 20,000 পঙ্গু হয়েছে। তারা, তাদের দাবি কি? তারা কি কোটা আন্দোলন করবে? তারা কি বিসিএস অফিসার হবে? তারা তো হবে না। হবেন হলেন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, যারা নাকি অনার্স করবেন, মাস্টার্স করবেন, আপনাদের চাকরির প্রয়োজন। আমি জনতা, আমি রিক্সাওয়ালা, আমি ফুটপাতের হকার, আমার তো কোটার প্রয়োজন নাই। আমি বৈষম্যের শিকার কোথায় হয়েছি? ওই দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, আমার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, সেজন্য আপনাদের সাথে আমরা নেমেছিলাম।
আপনারা কেন আলটিমেটাম দিচ্ছেন না? যে চালের দাম 500 টাকা করে বস্তা বাড়লো কেন? এখনো পিঁয়াজ 60 টাকা খেতে হবে কেন? আলটিমেটাম দেন, রাস্তা নামেন, আবার জনতা আপনাদের সাথে থাকবে। আপনারা আপনাদের চেয়ার পোক্ত করার জন্য, আপনাদের ক্ষমতার বাহাদুরি দেখার জন্য আলটিমেটাম দেন। এই আলটিমেটাম বুমেরাং হবে। যেমন শাহাবুদ্দিনের দিছিলেন, ঘরে ফিরে গেছেন, আবার আলটিমেটাম দিয়ে ঘরে ফিরে যাবেন। ধন্যবাদ।